কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তো যদিও সেটা খুব একটা ভিউ হয়নি, 2টা না 3টা ভিউ হয়েছে। তো আমার কাজ আমি করে যাব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো আমি বলেছিলাম যে সম্ভাব্য কয়েকদিনের মধ্যে বিসিএস 47তম নিয়োগ দিবে। তো আমি সম্ভাব্য তারিখ বলেছিলাম 30-এর মতো, তা 2 দিন আগেই দিয়ে দিয়েছে। তো আজকে বিকালে দেখলাম সময় পাইনি ভিডিও করার, তো এখন একটু সময় পেলাম, তো ভিডিওটি 3688 টোটাল। এর মধ্যে ক্যাডার রয়েছে 3487, আর নন ক্যাডার 200-র মতো মনে হয়। আবেদন ফি 700 টাকা। আবেদন শুরু 10 ডিসেম্বর 2024। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024। আর প্রিলি পরীক্ষা সম্ভাব্য তারিখ মে 2025। তো এই যে দেখতে পারতেছেন সার্কুলার দিয়ে দিয়েছে। তো যারা এই যে সদ্য কিছুদিন আগে অনার্সের রেজাল্ট হলো, তাদের জন্য খুব একটা সৌভাগ্য যে তারা এটা আবেদন করতে পারতেছে। তো এখানে আবেদন করতে ন্যূনতম আপনাকে 4 বছরের স্নাতক সম্মান, যেটা অনার্স, সেটা লাগবে মিনিমাম। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় হতে পারে সাধারণ ক্যাডারের জন্যে। তো এখানে দেখতে পারতেছেন বিশেষ প্রশাসনে আপনার নেবে 200 জন, পররাষ্ট্রতে নেবে 15 জন, আর বিসিএস পুলিশ নেবে 100, আনসার 8 জন, বিসিএস নিরীক্ষক হিসাব 23, কর 104, শুল্ক আবগারি 50, সমবায়ে 4 জন, বিসিএস রেলওয়ে পরিবহন 4 জন। তো এখানে তার মানবন্টন দিয়ে দিয়েছে। এই অ্যাপসের ভিতরে সম্পূর্ণ সার্কুলার দিচ্ছে না। তো আমি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, এখন পিডিএফ আপনাদের ওপেন করে দেখাবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনাদের কি সহজভাবে বোঝানোর জন্য তো আমি চেষ্টা করি সবসময় যে যতটুকু সিম্পলভাবে বোঝানো যায় ততটুকুই। তো এই পর্যন্ত পড়েছিলাম রেলওয়ে পরিবহন বিসিএস তথ্যতে 22 জন, বিসিএস ডাক 13 জন, বিসিএস পরিবার 62, বিসিএস খাদ্য 1 জন। মোট জেনারেল ক্যাডারে 627 জন নেবে। তো জেনারেল ক্যাডারে সকলেই আবেদন করতে পারবেন। তো টেকনিক্যাল ক্যাডারে আবেদন করতে কিছুটা ক্রাইটেরিয়া আপনাকে ওই সাবজেক্টিভ বা ওই ধরনের একটা দেওয়া থাকবে, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডারে আপনি আবেদন করতে পারবেন। এখানে পরিসংখ্যানে 7 জন, বিশেষ রেলওয়ে প্রকৌশলে 4 জন। তো আমি শূন্য পদগুলো বলতেছি। সড়ক ও জনপথে 1 জন, তথ্যতে 25 জন, বিশেষ জনস্বাস্থ্য প্রকৌশল 5 জন, বিশেষ বন 5 জন, বিশেষ মৎস্যতে শূন্য পদের সংখ্যা 30 জন, বিশেষ পশু সম্পদ 45, বিশেষ কৃষি 168। তো কৃষিতে অনেক বড় একটি সার্কুলার দেখতে পারতেছি। তো টেকনিক্যাল ক্যাডারে সবসময় শূন্য পদের সংখ্যা একটু বেশি থাকে। তো যাদের এরকম সাবজেক্টিভ রয়েছে টেকনিক্যাল, তারা টেকনিক্যালটা রাখতে পারেন পছন্দ অনুযায়ী। তো এইখানে যদি আমি সকল শিক্ষাগত যোগ্যতা যদি আলোচনা করতে চাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি সেজন্য সংক্ষিপ্ত করতেছি। আর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে বা দিয়ে রাখবো, তো আপনারা ডিসক্রিপশন চেক করে সময় নিয়ে পড়তে পারেন। বিশেষ স্বাস্থ্যতে নেবে আপনার 1331 জন, বিশাল হিউজ স্বাস্থ্যতে বরাবরই বড় সার্কুলার হয়। স্বাস্থ্যতে যারা এমবিবিএস ডিগ্রি তাদের জন্য অনেকটাই সহজ। বিশেষ পরিবার পরিকল্পনা 138 জন, বিশেষ গণপূর্ত 5 জন, মোট হলো 1883 জন। তো এগুলো টেকনিক্যাল। আর এখন হলো শিক্ষাতে আপনার বিশেষ সাধারণ সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রভাষক বাংলা শূন্যপদের সংখ্যা 132, প্রভাষক ইংরেজি 77 জন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 90 জন, প্রভাষক দর্শন 48, প্রভাষক অর্থনীতি 63, প্রভাষক প্রাণীবিদ্যা 15, প্রভাষক ইতিহাস 30,
প্রভাষক সমাজ কল্যাণ 25, প্রভাষক রসায়ন 45, প্রভাষক ইসলামী শিক্ষা 15, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32 জন, প্রভাষক পদার্থবিদ্যা 37, প্রভাষক উদ্ভিদবিদ্যা 30, প্রভাষক সমাজ বিজ্ঞান 15, প্রভাষক গণিত 42, প্রভাষক ভূগোল 16, প্রভাষক হিসাব বিজ্ঞান 42, প্রভাষক মার্কেটিং 10, প্রভাষক ব্যবস্থাপনা 42, প্রভাষক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 20, এর প্রভাষক মনোবিজ্ঞান 10, প্রভাষক কৃষিবিজ্ঞান 5, প্রভাষক পরিসংখ্যান 25, প্রভাষক সংস্কৃত 5, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 6, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50, প্রভাষক খাদ্য ও পুষ্টি 2 জন, মোট 929 জন। এটা হলো শিক্ষা ক্যাডার। ঠিক আছে, তো এই যে বড় হিউজ একটা সার্কুলার, তো যাদের যোগ্যতা আছে তো তারা অবশ্যই আবেদন করবেন। তো আমার যদি যোগ্যতা থাকতো আমি অবশ্যই আবেদন করতাম। তো যাদের যোগ্যতা আছে তারা সকলেই 10 তারিখ থেকে মেবি আবেদন শুরু হবে, ডিসেম্বরের 10 তারিখ। তো সকলেই আবেদন করেন, দেখে শুনে যার যে সাবজেক্ট ওই অনুযায়ী চয়েস দিয়ে আবেদন করতে পারেন। তো ভিডিওটি পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।